নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আজ ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে কয়েকটা রূঢ় সত্য আপনাদের মেনে নিতেই হবে। একজন বাঙালি হিসেবে আজ আমাদের বুক গর্বে নয় বরং এক অজানা যন্ত্রণায় ফেটে যায়। যে বাংলা একসময় ভারতের শিল্পের রাজধানী ছিল, যে বাংলা ভারতকে পথ দেখাতো, আজ সেই বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছে। বিগত 34 বছরের বাম শাসন আর গত 15 বছরের তৃণমূলী অপশাসনের কবলে পড়ে সোনার বাংলা আজ শ্মশানে পরিণত হয়েছে। শিল্প নেই, কারখানা নেই, আছে শুধু বেকারত্বের হাহাকার আর মেধাবীদের ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার করুণ দৃশ্য। আজ যখন আমরা ভারতের $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখি বা ভারতের ক্রমবর্ধমান জিডিপি নিয়ে আলোচনা করি, তখন একজন বাঙালি হিসেবে আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়। কারণ সেই বিশাল জিডিপিতে বাংলার অবদান আজ আক্ষরিক অর্থেই দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হয়। যে রাজ্য একসময় দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত, আজ সেই রাজ্য রাজনৈতিক হানাহানি আর ভ্রান্ত নীতির বলি হয়ে ধুঁকছে। কিন্তু বন্ধুরা, অন্ধকারের পরেই যেমন ভোরের আলো ফোটে, তেমনি বাংলার কোটি কোটি মানুষ আজ বুক ভরা ভরসা আর আশা নিয়ে বিজেপিকে বাংলার শাসনের দায়িত্ব তুলে দিয়েছে। আর ক্ষমতায় এসেই ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা পুনরুদ্ধারের যে লড়াই শুরু হয়েছে, তার প্রথম বড় নিদর্শন হলো আজকের আমাদের এই আলোচনার বিষয়, সিঙ্গুর। আপনারা কি জানেন, যে সিঙ্গুর একসময় টাটা ন্যানো কারখানার জন্য খবরের শিরোনামে ছিল, সেই সিঙ্গুরেই এবার চীনকে টেক্কা দিয়ে বিশ্বের ইমিটেশন জুয়েলারি বা কস্টিউম জুয়েলারির রাজধানী হতে চলেছে? হ্যাঁ, ভারত সরকারের এক মাস্টার স্ট্রোক পরিকল্পনায় এবার বিশ্ববাজারের নিয়ন্ত্রণ আসতে চলেছে আমাদের হাতে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই বিশাল ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক চাল, যা ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আলোচনা হবে কেবল গয়না নিয়ে নয়, ভারতের ইকোনমিক সভারেনিটি নিয়ে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে খবরটি দেখছেন সেটি সিঙ্গুরের সেই ধূসর অতীতকে মনে করিয়ে দেয়, যেখানে একসময় শিল্প আর রাজনীতির তীব্র লড়াইয়ে সাধারণ মানুষের স্বপ্নগুলো মাঝপথেই থমকে গিয়েছিল। কয়েক দশক ধরে সিঙ্গুর মানেই ছিল এক পরিত্যক্ত কারখানার জমি আর রাজনৈতিক বাদানুবাদ। কিন্তু আজ সময়ের চাকা ঘুরে গেছে। আজ আমরা যখন আত্মনির্ভর ভারতের কথা বলি, তখন আমাদের নজর দিতে হবে সেই ছোট ছোট অথচ শক্তিশালী শিল্পের দিকে, যা ভারতের অর্থনীতিকে ভেতর থেকে মজবুত করার ক্ষমতা রাখে। ভারত সরকার এবং জিজেইপিসি এবার লক্ষ্য করেছে সিঙ্গুর আর তার আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে থাকা সেই লক্ষ লক্ষ দক্ষ কারিগরদের। এই কারিগররা কোনো বড় প্রচার ছাড়াই দশকের পর দশক ধরে নিজেদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করে চলেছেন অসাধারণ সব ইমিটেশন গয়না বা ফ্যাশন জুয়েলারি। পরিসংখ্যান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে শুধুমাত্র সিঙ্গুর এলাকাতেই এই ইমিটেশন জুয়েলারির প্রায় ২৫০০ কোটি টাকার একটি বিশাল বাজার বা অ্যানুয়াল টার্নওভার রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এত বিশাল একটি বাণিজ্যিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এই শিল্পটি এতদিন ছিল সম্পূর্ণ অসংগঠিত। উপযুক্ত পরিকাঠামো আর সরকারি স্বীকৃতির অভাবে এই কুটির শিল্পের সাথে যুক্ত কারিগররা না পেতেন যোগ্য সম্মান, না পেতেন সঠিক পারিশ্রমিক। এদের তৈরি গয়না বাজারে গেলেও তার কৃতিত্ব চলে যেত মধ্যস্বত্বভোগীদের পকেটে। কিন্তু এবার খেলাটা বদলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের নতুন মেগা প্রজেক্ট অনুযায়ী সিঙ্গুরে তৈরি হতে চলেছে একটি বিশাল এবং অত্যাধুনিক জুয়েলারি হাব। এটি কেবল চার দেওয়ালের একটি কারখানা নয়, এটি হতে চলেছে আন্তর্জাতিক মানের একটি গ্লোবাল সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু। ভারত সরকারের মূল লক্ষ্য হলো যে গয়নাগুলোর বিশ্ববাজারে এতদিন চীনের একচেটিয়া আধিপত্য ছিল, সেগুলোকে চ্যালেঞ্জ জানানো। আমাদের লক্ষ্য পরিষ্কার, সারা বিশ্বের শোরুমে এখন থেকে চীনের সস্তা প্লাস্টিকের বদলে জায়গা করে নেবে সিঙ্গুরের কারিগরদের তৈরি উন্নত মানের এবং শৈল্পিক মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত গয়না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, একটা গয়না শিল্প বা ইমিটেশন জুয়েলারি কিভাবে বিশ্ব রাজনীতি বা জিওপলিটিক্সে প্রভাব ফেলতে পারে? আপাত দৃষ্টিতে একে সাধারণ ব্যবসা মনে হলেও এখানেই লুকিয়ে আছে ভারতের এক বিশাল কূটনৈতিক ও অর্থনৈতিক চাল। বর্তমানে সারা বিশ্বজুড়ে সাপ্লাই চেইন রেজিলিয়েন্স নিয়ে তীব্র আলোচনা চলছে।
বিশেষ করে করোনা পরবর্তী সময়ে আমেরিকা থেকে ইউরোপ সবাই বুঝতে পেরেছে যে একটিমাত্র দেশের ওপর উৎপাদন বা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য নির্ভর করা কতটা ঝুঁকিপূর্ণ। আর সেই দেশ যখন হয় চীন, তখন দুশ্চিন্তা আরও বাড়ে। এর ফলে বিশ্বজুড়ে শুরু হয়েছে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, অর্থাৎ বিশ্ববাজার এখন চীনের বাইরে একটি শক্তিশালী বিকল্প খুঁজছে। ফ্যাশন জুয়েলারির দুনিয়ায় চীন এতদিন একচ্ছত্র রাজত্ব করলেও ভারত এখন সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পুরোপুরি তৈরি। এবার সিঙ্গুরের ভৌগোলিক অবস্থানটি একবার ম্যাপে কল্পনা করুন। এটি সরাসরি NH2 বা ন্যাশনাল হাইওয়ের পাশে অবস্থিত এবং কলকাতা বন্দর ও বিমানবন্দরের সাথে চমৎকারভাবে যুক্ত। এর মানে হলো সিঙ্গুরে পণ্য তৈরি হওয়া মানেই তা কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক শিপিং রুটে পৌঁছে যাওয়া। এই লজিস্টিক সুবিধাই ভারতকে গ্লোবাল মার্কেটে এক বিশাল জায়গা এনে দেবে। যখন এখানে একটি অত্যাধুনিক হাব গড়ে উঠবে, তখন তা কেবল ভারতের টাকা নয়, বরং বিপুল পরিমাণে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ টেনে আনবে। বড় বড় আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন আর চীনের সস্তা ও ক্ষণস্থায়ী পণ্য চায় না। তারা খুঁজছে স্থায়িত্ব এবং শৈল্পিক ছোঁয়া, যা আমাদের এই কারিগরদের রক্তে রয়েছে। জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ভারতের জন্য একটি কৌশলগত বিজয়। আমাদের কারিগররা যখন তাদের কাজের মাধ্যমে বিদেশের বাজারে রাজত্ব করবেন, তখন তা ভারতের সফট পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। বিশ্ব যখন দেখবে ভারত কেবল আইটি সেক্টর বা সফটওয়্যারে নয়, বরং ম্যানুফ্যাকচারিং এবং হার্ডওয়্যার সেক্টরেও চীনের চোখে চোখ রেখে লড়াই করতে পারে, তখন ভারতের উপর বৈশ্বিক নির্ভরতা এবং শ্রদ্ধা দুটোই বৃদ্ধি পাবে। এটি শুধু বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ বাড়ানো নয়, এটি হলো বিশ্বমঞ্চে ভারতের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক লড়াই। বন্ধুরা, পরিসংখ্যানের দিকে তাকালে আপনি এই প্রকল্পের আসল ক্ষমতা বুঝতে পারবেন। রিপোর্ট অনুযায়ী সিঙ্গুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রায় 1 লক্ষ দক্ষ কারিগর সরাসরি এই ইমিটেশন গয়না শিল্পের সঙ্গে যুক্ত। কিন্তু এর মধ্যে সবচেয়ে আশার আলো এবং গর্বের বিষয় হলো এই বিশাল কর্মী বাহিনীর প্রায় 20% আমাদের নারী শক্তি। অর্থাৎ সিঙ্গুরের এই জুয়েলারি হাব কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হতে চলেছে ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের এক অনন্য বৈশ্বিক উদাহরণ। ভারত সরকারের মূল মন্ত্রই হলো সবকা সাথ সবকা বিকাশ। এতদিন এই কারিগররা বড় বাজারের নাগাল পেতেন না, ফলে তাদের পরিশ্রমের সিংহভাগ লাভ চলে যেত অসাধু মধ্যস্বত্বভোগী বা দালালদের পকেটে। কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে স্থানীয় কারিগরদের সরাসরি আন্তর্জাতিক এক্সপোর্ট মার্কেটের সঙ্গে যুক্ত করা হবে। আজ ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে আমাদের কারিগররা আর কারো দয়ার উপর নির্ভরশীল থাকবেন না। তারা তাদের তৈরি শিল্প সরাসরি অনলাইনে বিশ্ববাজারের সামনে তুলে ধরতে পারবেন। মধ্যস্বত্বভোগীদের এই পুরনো শোষণের দিন এবার সত্যিই শেষ হতে চলেছে। এই হাবটির অন্দরমহলে কি থাকবে সেটা একবার ভাবুন। এখানে তৈরি হবে বিশ্বমানের ডিজাইনিং ল্যাবরেটরি এবং কোয়ালিটি টেস্টিং সেন্টার্স। আগে গয়নার সূক্ষ্ম কাজ এবং হলমার্কিংয়ের মান যাচাইয়ের জন্য কারিগরদের দূরে কোথাও দৌড়াতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এখন ভারত সরকার এখানে এমন একটি বিজনেস ইকোসিস্টেম গড়ে তুলছে যেখানে কাঁচামাল আমদানি থেকে শুরু করে ডিজাইনিং, ম্যানুফ্যাকচারিং এবং সরাসরি বিদেশে রপ্তানি সবই হবে এক ছাদের নিচে। একেই আমরা বলি প্রকৃত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই আধুনিক পরিকাঠামোই সিঙ্গুরের সেই হারিয়ে যাওয়া শিল্প গৌরবকে আবারও ফিরিয়ে আনবে এবং স্থানীয় কুটির শিল্পকে পৌঁছে দেবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে। তবে বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে বড় কোনো পরিবর্তনের পথ কখনোই খুব একটা মসৃণ বা সহজ হয় না। সিঙ্গুরের ক্ষেত্রেও জমি বন্টন এবং আধুনিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু প্রশাসনিক ও আইনি চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। কিন্তু বর্তমান জাতীয়তাবাদী সরকার যে দৃঢ় সংকল্প নিয়েছে, তাতে এই প্রতিকূলতাগুলো কাটিয়ে ওঠা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। কেন্দ্রীয় সরকার এবার সরাসরি এই বিষয়ে নজর রাখছে, যাতে সিঙ্গুরের সাধারণ মানুষ এবং কারিগররা কোনোভাবেই সংকীর্ণ রাজনীতির শিকার না হন এবং উন্নয়নের সুফল সরাসরি তাদের ঘরে পৌঁছায়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে অন্য কোনো রাজনীতি বা মতাদর্শ থাকতে পারে না। সিঙ্গুর যদি আজ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায়, তবে তা কেবল একটি অঞ্চলের উন্নয়ন নয়, বরং ভারতের সামগ্রিক জিডিপিতে এক বিশাল বড় অবদান রাখবে। এই প্রজেক্ট যদি একবার সফলভাবে বাস্তবায়িত হয়,
তবে তা সমগ্র ভারতের অন্যান্য রাজ্যের জন্যও একটি রোল মডেল বা আদর্শ হয়ে উঠবে। কিভাবে একটি স্থানীয় ঐতিহ্যবাহী কুটির শিল্পকে সরকারি সহায়তা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সিঙ্গুর হবে তার সবচেয়ে বড় উজ্জ্বল এবং ঐতিহাসিক দৃষ্টান্ত। আমরা যখন গর্বের সঙ্গে ভোকাল ফর লোকাল স্লোগান দিই, তখন সিঙ্গুরের এই গয়না শিল্পই হবে সেই স্লোগানের বাস্তব রূপ এবং ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের সবচেয়ে বড় সাকসেস স্টোরি। বন্ধুরা, বিশ্ব বাজার থেকে চীনের তৈরি সস্তা, কৃত্রিম এবং পরিবেশের জন্য ক্ষতিকর নিম্নমানের পণ্যের দাপট এবার সত্যিই শেষ হতে চলেছে। কারণ এখন বিশ্ববাসী খুঁজছে আভিজাত্য, স্থায়িত্ব এবং শিল্পকলা, যা ভারতের কারিগররা যুগ যুগ ধরে তৈরি করে আসছে। এবার সময় এসেছে বিশ্ববাজারে ভারতীয় শৈল্পিক আভিজাত্যের রাজত্ব কায়েম করার। সিঙ্গুর হবে সেই বিশ্বজয়ের প্রবেশদ্বার। পরিশেষে এটাই বলবো, সিঙ্গুর কেবল একটি জায়গার নাম নয়, এটি ভারতের ঘুরে দাঁড়ানোর গল্প। যারা ভারতকে পিছিয়ে রাখতে চেয়েছিল, যারা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদের যোগ্য জবাব দিচ্ছে আজকের এই কর্মসংস্থানমুখী ভারত। এই ইমিটেশন জুয়েলারি হাব কেবল হাজার হাজার কোটি টাকার ব্যবসায় দেবে না, এটি বিশ্বের কাছে প্রমাণ করবে যে ভারত তার শিকড়কে আঁকড়ে ধরে আধুনিকতার শিকড়ে পৌঁছাতে জানে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন আমরা সবসময় সত্য এবং তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসি। সিঙ্গুরের এই পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এই জুয়েলারি হাব চীনকে বিশ্ববাজার থেকে সরিয়ে ভারতের অবস্থান আরও শক্ত করবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই অভাবনীয় অগ্রযাত্রার কথা জানতে পারে। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।